শয়তান বলবে তার অনুসারীদেরকে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আর তোমাদের প্রতি আমার আজ কোনো কি নাই, কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাঁচানোর মতো। আমি নিজেই বাঁচি না, আজকে আমাদের মাঠে আমি শয়তান নিজেই বাঁচি না, তোমাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা আজ আমার নাই। এরপরে কি বলবে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু তোমাদেরকে দুনিয়াতে ডাকছিলাম, আসো এই পথে, আসলে মজা আছে, গান শোনো মজা আছে, জেনা করে মজা আছে, ছবি দেখো মজা আছে, তোমরা আমার ডাকে সাড়া দিছো, আমি তো তোমাদেরকে জোর করি নাই, ডাকছি তোমরা সাড়া দিছো, মজা পাইছো, আজ কি চাও, ভাগো কেন থেকে, ভাগো। কি বলবে, শয়তান বলবে, জুলুম করছো, টাকা কামাইছো, অর্থসাৎ করছো, অনেক মজা পাইছো, 5 তলা বিল্ডিং করছো, অনেক সুখ করে দুনিয়া থেকে আসছো, আজ কি চাও, দুনিয়াতে মজা পাইছো, আমি ডাকছি শুধু এমনিতেই, আমার কাজে ওইটা। শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার তোমরা আজকে আমাকে দোষারোপ করিও না, নিজেকেই দোষারোপ করো, আমি তোমাদেরকে ওই দড়ি লাগিয়ে নিয়ে আসি নাই, বাধ্য করে নিয়ে আসি নাই, এমনি ডাকছিলাম, চাকচমকপূর্ণ পরিবেশ সৃষ্টি করছিলাম, তোমরা একটা ঝাঁপ দিছো, এসে ওই পোকার মতো ঝাঁপ দিছো, আমার তো দোষ নেই, নিজেকেই আজকে অভিশাপ দাও, নিজেকেই দোষারোপ করো, আমাকে খবরদার দোষারোপ করো না। কে বলে, কে বলবে, শয়তান কিয়ামতের মাঠে বলবে সেই কথা আল্লাহ দুনিয়াতে বলছেন, কোরআনে পাঠ করে দিয়েছেন। জানো মুসলমান, কিয়ামতের মাঠে আফসোস করবেন না, এখনই পরিবর্তন হন, শয়তান এটা বলবে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে ওমা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া, আজ আমিও তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আর তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না, কোনো ক্ষমতা নেই, তোমাদেরও নাই আমারও নাই, কাজে নিজ নিজ ভাবে টেনশন করো, কি করবা, ভাগো এখান থেকে। হ্যাঁ, শয়তান সাইড করে পালাইবে, অথচ এই শয়তানের লাগে কত কি করতেছি। হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসাতে আল্লাহকে ভুলে গিয়ে, দিন ধর্ম সব একাকার করে দিয়ে, মুসলমান না হিন্দু না ইহুদি না খ্রিস্টান চিনাই যায় না, যায়। বিশ্বাস করেন, যে মুসলমান দাড়ি কামায় ওই মুসলমানকে সালাম দিতে ভয় লাগে, আমি জানি না সে হিন্দু কিনা, আমি চিনিই পাই না, ঠিক না বেঠিক? কারণ মুসলমান কোনদিন বেদারি হতে পারে না, মুসলমান কোনদিন দাড়ি কামাইতে পারে না, ঠিক না বেঠিক? কারণ মুসলমানরাও দাড়ি কামায়, হিন্দুরাও দাড়ি কামায়, হাজারে হিন্দুর মাঝে মুসলমান বাস করে, কেমনি চিনবো যে ওই মুসলমান হিন্দু? হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফেরদেরকে সালাম দিও না, আমি কেন সালাম দিই, আপনার চিনতেই পারি না, আমি কেন? আপনার লজ্জা হওয়া উচিত মুসলমান, দাড়ি রাখতে কি সমস্যা আপনার? শয়তান আপনাকে বলছে যে দাড়ি রাখলে মানুষ তোমাকে বয়স্ক বলবে, তাই না? কিয়ামতের মাঠে আফসোস করবেন, শয়তান এমনি বলে। অথচ দাড়ি রাখলে মানুষের চেহারা সৌন্দর্য হয়, পুরুষের সৌন্দর্য দাড়িতে, নারীর সৌন্দর্য চুলে। ইউসুফ আলাইহিস সালাম এই পৃথিবীর সমস্ত নবী মানুষের চাইতে শ্রেষ্ঠ পুরুষ ছিলেন, তার মধ্যে দাড়ি ছিল না? ছিল কিনা? সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তাকে এমন রূপ দিয়েছিল আল্লাহ, জুলাইখার বাহিনী একবারে মহিলারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ঠিক না? কে দাঁড়িয়ে রাখে এত অপমান মনে হয় কেন, এত ঠাট্টা করেন কেন দাড়ি দেখে? দাড়িতেই পুরুষের সম্মান, দাড়িতেই মুসলমানের মর্যাদা। দুনিয়ার সমস্ত যুবক যদি দাঁড়িয়ে রাখে, সরকার বাধ্য হবে দাঁড়িয়ে রাখে চাকরি দিতে। কি বলেন, আমি মুসলমানের বাচ্চা আমি দাঁড়িয়ে রাখবো, আর বাংলাদেশে কয়টা হিন্দু আছে, চাকরি মুসলমানদের বাচ্চাকে দিতে হবে, যদি আমি দাঁড়িয়ে রাখি আমি দাঁড়িয়ে রাখতে বাধ্য। যখন দেখবে যে দাঁড়িয়ে রাখা ছাড়া ছেলেই নেই, চাকরি কাকে দিবে সরকার? কিন্তু আমাদের ইমানের দুর্বলতা এত নিচে চলে গেছে যে আমরা দুনিয়ার সরকারি চাকরির লোভে, হ্যাঁ, কামিল পাস দাওরা পাস সব করে গিয়ে সরকারি চাকরি করবে, এটা দাঁড়িয়ে আমরা চাচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমাদের ইমানের দুর্বলতা, এটা শয়তানের অনুসরণ। কাজে শয়তান কিয়ামতের মাঠে কি বলবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, দুনিয়াতে তোমরা আমার সাথে শিরক করেছো, মূর্তি বানিয়ে আমাকে সিজদা করেছো, আজকে আমি তোমাদেরকে অস্বীকার করলাম, আমি তোমাদের কাছে অস্বীকার করলাম, আমি এই ধারা আমার নাই, তোমরা করছো তোমরা মারাও, আমি এগুলোর জরিমানা নিব না। কে বলবে? শয়তান বলবে। এখন কি হবে? কি হবে? দুনিয়াতে আবার আল্লাহ রূহ পাঠিয়ে দিবে, আসি আবার ভালো বান্দা হয়ে যাবেন, তাই তো?
আল্লাহ ভুল বুঝিয়া শয়তানের অনুসরণ করছি, এবার বাধা আর শয়তানের কাছে যাবো না, শয়তান দই লাগে গাছে বাঁধবো, সুযোগ দিবে আল্লাহ? সুযোগ যখন আল্লাহ দিবে না, এই মুহূর্তে মারা গেলেন কাফের অবস্থায়, বেদিন অবস্থায়, এখন আমার কি হবে? বলেন এখন আমার কি হবে, আপনার কি হবে? চিন্তা করার দরকার আছে না নাই মুসলমান? সরকার বাড়ি ঘর রাস্তাঘাট সবই করে দিবে, কিয়ামতের মাঠে সরকার কোন দেশের জনগণকে কি রক্ষা করবে? কে? ইউনূস সরকার আপনার বাড়ি সহ সোনা দিয়ে করে দিল, ইমানি কোনো কার্যক্রম করলো না, কি লাভ আপনার? বাড়ি ঘর রাস্তাঘাট এটা তো দুনিয়ার জাগতিক সম্পদ, জাগতিক উন্নয়ন। প্রকৃত উন্নয়ন কি বলেন তো? শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাইতুল আকসা, বর্তমান যে মসজিদ আছে আপনার, মসজিদে আকসা যেটা বলি আমরা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের 1200 কিলো রাস্তা পায়ে হেঁটে উঠে চড়ে বালুতে চড়ে সেখানে গিয়ে জয় করেছেন। সেই সময় বালু ছিল, রাস্তা ছিল না, সেই সময়ে তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। তাদের কি ছিল বলেন তো? ইমান ছিল, জাগতিক উন্নয়ন ছিল না, কিন্তু ইমানি জাজবা তাদের এমন ছিল, তারা অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে আপনার সবকিছু আছে, রাস্তাঘাট বাড়ি ঘর দুদিন পর দেখবেন সোনা দিয়ে বানানো হবে, কিন্তু ইমানি কার্যক্রম নাই, দিন দিন মানুষ বেদিন হয়ে যাচ্ছে, লাভটা কি আপনার? কাজে আমাদের কর্মসূচি হচ্ছে দুনিয়ার উন্নয়নের দিকে নয়, আমাদের কর্মসূচি হচ্ছে ইমানি, আমাদের কর্মসূচি হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের মুসলমান চলবে, মৃত্যু অবধি এই সংগ্রাম চলবে, আমাদের এই যুদ্ধ, আমাদের এই সংগ্রাম, এটাই আমাদের প্রকৃত সংগ্রাম। কি বলেন? এটাই তো আমাদের হওয়া উচিত। তাহলে শয়তান কি বলবে? তোমরা আমার সাথে যে শিরিক করছো, যে ইবাদত গুলো করছো, আজকে আমি অস্বীকার। তাহলে কি হবে? কিছুই করার থাকবে না, শয়তান পালিয়ে যাবে, আর শয়তানকে খুঁজে পাওয়া যাবে না। তখন কি হবে? আফসোস কি হবে আমার? সেখানে কান্না করে তো কোনো লাভ হবে না, সেখানে কান্না করে কোনো। সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত একটু শুনাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে মানুষ এবং পাথরের জন্য। কার জন্য? মানুষ এবং পাথরের জন্য। কোন মানুষ? যে মানুষ